আমাদের আজ সারা ভারত যুব ফেডারেশন আমাদের এই দেশের প্রথম সংগঠিত যুব সংগঠন এওয়াইএফ এর 13তম ত্রিপুরা রাজ্য সম্মেলন সংগঠিত হতে যাচ্ছে আমাদের জুনুদাস ভবনে। 2020 সালে ফেব্রুয়ারি মাসে আমাদের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তো তারপর বিভিন্ন সাংগঠনিক কারণে আমাদের 13তম রাজ্য সম্মেলন সময় মতো অনুষ্ঠিত আমরা করতে পারিনি। তাই আমরা আজকে আমাদের 13তম ত্রিপুরা রাজ্য সম্মেলন আমরা এখানে অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমাদের এই আজকের এই 13তম রাজ্য সম্মেলনে উপস্থিত আছেন আমাদের সংগঠনের জাতীয় পরিষদের সভাপতি রোশন কুমার সিনহা। তো আমাদের আজকে এই সম্মেলনের যে মূল যে আমরা বার্তাটা দিতে চাই, আপনারা সাংবাদিকরা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে বর্তমান যে বিজেপি আইপিএফটি ত্রিপুরা মতার যে জোট সরকার, এই সরকার ক্রমাগত মানুষকে একটার পর একটা ভাওতাবাজি দিয়ে বিশেষ করে যুবকদের কর্মসংস্থান এবং তাদের বিভিন্নভাবে ওদেরকে ভাওতাবাজি করে চলছে এবং ওদের যে যুবকদের যেসব কর্মসংস্থানের ক্ষেত্রে যেসব কাজগুলো বিজেপি সরকার ক্ষমতা আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল তার একটাও তারা পূরণ করেনি। এবং আমরা আবার লক্ষ্য করতে যাচ্ছি যে রাজ্যের আইন শৃঙ্খলা 2018-তে বিজেপি আসার পর আজ পর্যন্ত রাজ্যের আইন শৃঙ্খলা ক্রমাগতভাবে অবনতি হচ্ছে। তারপর শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে রাজ্যের এডিসি এলাকার অবস্থা সবকিছুতেই একটি দুর্নীতির বাসা একদম ভয়াবহভাবে শিকড়ের মধ্যে গেঁথে গেছে।